ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই একটা গল্প বলেছিলেন। এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন, হঠাৎ দেখলেন সিংহ তার পিছু নিয়েছে। তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন। কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ। পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন। উপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আছে। বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে। এমন হিমশিম অবস্থায় তিনি কি করবেন তখন তিনি বুঝতে পারছিলেন না। তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগানো গাছের একটা মৌচাক দেখতে পেলেন। তিনি কি মনে করে সেই মৌচাকে মধুতে আঙ্গুল দিয়ে তা চেটে খেলেন। ওই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য উপরের গর্জনরত সিংহ, নিচে হা করে থাকা সাপ আর দড়ি কাটা ইঁদুরের কথা বলে গেলেন। ফলে তার বিপদ অবিসম্ভাবী হয়ে দাঁড়ালো। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন, এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু, যে সর্বক্ষণ আমাদের তাড়িয়ে বেড়ায়। সেই সাপটি হচ্ছে কবর, যা আমাদের অপেক্ষায় আছে। দড়িটি হচ্ছে আমাদের জীবন, যাকে আশ্রয় করে বেঁচে থাকা। সাদা ইঁদুর হলো দিন আর কালো ইঁদুর হলো রাত, যা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে। আর সেই মৌচাক হলো দুনিয়া, যার সামান্য মিষ্টতা পরখ করে দেখতে গেলেও আমাদের এই চতুর্দিকের ভয়ানক বিপদের কথা বলে যাওয়াটা বাধ্য। তো ভিডিওটি থেকে আপনারা কি শিখতে পারলেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।